আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদান লিল্লাহ ওয়াস সালাতু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুন ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তা'আল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি প্রত্যেকদিন ক্লাসের শুরুতে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করি। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। মানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। উদাহরণস্বরূপ কেউ একজন জানে যে এখানে সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হয়। আরেকজনে জানে না। তাহলে ২ জনের চলার গতি একরকম হবে না। যে জানবে যে এখানে অবশ্যই তার জানা আছে এখানে সরকারিভাবে সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। সে যথাসময়ে ওখানে উপস্থিত হবে। আর যে জানে না বা তার মধ্যে সংশয় আছে আসলেই এই সংবাদটা হয়তো মিথ্যা। সে কিন্তু একটু অগ্রসর হবে আবার কি হবে? আবার পিছিয়ে যাবে। নাহ, হয়তোবা এই তথ্যটা মিথ্যা। সে যাবে না। তো আমরা যারা আখিরাতের ইলম শিখতেছি, হ্যাঁ? আর যারা শিখতেছি না তাদের মধ্যে এরকম ডিফারেন্স হবে। অর্থাৎ তার আখেরের দিকে তার অগ্রসর হওয়াটা আর যে জানে না তার অগ্রসর হওয়ার মধ্যে অনেক ডিফারেন্স হবে। কারণ সে জানে আখেরাত এ মানুষের জীবনের হিসাব নিকাশ হবে। আমাদের এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এর শেষ আছে। কিন্তু আখেরাতের জীবন চিরস্থায়ী, এর শেষ নাই। এটা সসীম, ওইটা অসীম। আচ্ছা, এই আয়াতটা এইজন্য করা হয় যে যেহেতু আমরা যারা শিখতেছি আর যারা কোরআন শরীফ শিখি না বা শরীয়তের বিধিবিধান জানি না, তারা কখনো সমান হবে না। কখনো না। হাসরের মাঠেও না। আমরা দুনিয়াতে সবাই বিত্তশালী হতে চাই, অনেক টাকা-পয়সার মালিক হতে চাই। সেজন্য আমরা আমাদের ফিউচার প্ল্যান থাকে। ছোটবেলা থেকে আমার গার্ডিয়ানদের কি থাকে? তাদের বাচ্চাদের নিয়ে ফিউচার প্ল্যান থাকে। আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, অনেক কিছু স্বপ্ন থাকে এবং সেই অনুপাতে তাকে গড়িয়ে তোলার চেষ্টা করা হয়। শ্রম, অর্থ এখানে খরচ করা হয়, ব্যয় করা হয়। কিন্তু আমাদের যে জীবন শুরু হবে শেষ হবে না, সেই জীবনের জন্য আমাদের কোনো লক্ষ্য আছে? আমাদের এইম আছে? মেক্সিমাম মানুষের জীবনের লক্ষ্য নেই। এখন বলতে পারেন, হ্যাঁ, আছে তো। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, এরকম তো লক্ষ্য আছে। তারা জীবনের অর্থ শুধু দুনিয়ার জীবনকেই মানে জীবন দ্বারা সে দুনিয়ার জীবনকে বোঝে। আমাদের আসল যে জীবন শুরু হবে শেষ নাই, অনন্তকালের জীবন। সেই জীবনের জন্য আমাদের কি লক্ষ্য? প্রত্যেকেরই জীবনের একটা লক্ষ্য থাকে। তো আখিরাতের যে জীবন সেই জীবনের জন্য যাদের লক্ষ্য নাই তারা চোখ থাকিতে অন্ধ বা তারা মাঝিবিহীন, হ্যাঁ? মাঝিহীন নৌকার মতো দিক বেদিক ছুটে চলছে। যেমন মাঝিহীন নৌকা যেমন একবার এদিকে যাবে বাতাসে আবার অন্যদিকে যাবে। তো তার জীবনটা এরকম। তার সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নাই। আর যার আখিরাতের জীবনের একটা টার্গেট আছে যে আমাকে ধনী হতে হবে আখিরাতে। কারণ ওই জীবনে যে ধনী হবে বা বড়লোক হবে, আল্লাহ তাআলা যাকে উপরের স্তরে রাখবেন, সে কিন্তু আর কখনো গরিব হবে না। দুনিয়ার জীবনে আমরা দেখি মানুষের উত্থান পতন ঘটে। সকাল বেলার ধনী, বিকেল বেলায় কি? গরিব। আবার সকাল বেলার গরিব, বিকেল বেলায় ধনী। পরিবর্তন ঘটে। কিন্তু আখিরাতের জীবনে কি হবে? আখিরাতের জীবনে এটা পরিবর্তন হবে না। যে পর্যায়ে থাকবে সে ওই পর্যায়েই থাকবে। আচ্ছা, সেজন্য আমাদের সময় থাকতে কি করা উচিত? এগুলো নিয়ে ভাবা উচিত। একটা সময় আসবে সবাই বুঝবে। চোখের সামনে সকল অদৃশ্য জগতে সবকিছু উদ্ভাসিত হয়ে যাবে। সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই বুঝতে পারবে। কিন্তু তখন শুধু আফসোস করা ছাড়া কিছু হবে না। মানুষ মৃত্যুর পরে যখন হাসরের ময়দানে সমবেত হবে পুনরুত্থান দিবসে, তখন মানুষ অনেক মানুষ এরকম মন্তব্য করবে, হায়! যে ওই সময় মানুষ কি মন্তব্য করবে? এগুলোও কোরআন মাজিদে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তখন মানুষ কি মন্তব্য করবে, কে কিরকম বলবে, কি অবস্থা হবে সব। যেমন কেউ বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি, হায় আমি যদি মাটি হয়ে যেতাম।
কারণ সেইখানে আরো ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ তাআলা যে অসীম দয়ালু, এটা যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে আজকের ক্লাস টাইম ওভার হয়ে যাবে। আমরা যদি ১ বার ২ বার ৩ বার ভুল করি, তখন মানুষ ৩ বারের পরে কিন্তু তাকে ছাড় দেয় না বা দিতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা আমরা নিজেদের মন চাহে জীবন পরিচালনা করতেছি। ১ বার না, ২ বার না। দৈনিক আল্লাহ তাআলা ৫ বার ডাকতেছেন। দৈনিক ৫ বার ডাকতেছেন, ৫ বারে সাড়া দেই না। সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছরও চলে যায়। জীবনের ৩০ টা, ৪০ টা, ৫০ টা, ৬০ বছর চলে যায়। তারপরেও আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না। কিন্তু আল্লাহ তাআলা সাথে, সাথে আমাদের মানে পাকড়াও করেন না। রিজিক বন্ধ করে দেন না। আমাদের সুযোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রাখছেন। তাহলে এরকম যদি আমাদের ক্ষেত্রে হতো, একজন কর্মচারী এরকম নিয়মিত অফিসে আসে না। ১ দিন, ২ দিন, ১ সপ্তাহ, তারপরে ১ মাস তাকে আপনি কি কর্মচারী হিসেবে রাখতেন নাকি সাসপেন্ড করে দিতেন? তো আল্লাহ তাআলা কিন্তু এরকম করতেছেন না। তো এরকম সুযোগ দিয়ে রাখছেন। কিন্তু যখন হাসর মাঠ পর্যন্ত, অর্থাৎ আপনি ওই সময় পর্যন্ত নিজের এরকম মন চাহে জিন্দেগিটা ওই পর্যন্ত যেয়ে ঠেকবে। তার আগে আপনি নিজেকে সংশোধন করবেন না। তাহলে ওই সময়ের ধরপাকড় বা হিসাব নিকাশটা কঠোর হওয়া, এটাই যুক্তির দাবি বা এটাই মানে স্বাভাবিকভাবে বুঝে আসে। সুতরাং আল্লাহ তাআলা কাহার উপর জুলুম করেননি, করবেন না, কখনো কালেও করবেন না। আল্লাহ তাআলা সকল দোষ থেকে পুত পবিত্র। সকল আ যে সমস্ত বিষয় আমাদের বুঝে আসে না, সেগুলো যদি আমরা বিজ্ঞ আলেমের কাছে যাই, তার যথাযথ উত্তর পেয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার ওইদিকে আর আলোচনা লম্বা করতেছি না। আজকের ক্লাসের যে বিষয়গুলো আমরা অর্থাৎ কোরআন শরীফের বিভিন্ন সূরার মাধ্যমে কোরআনের যে পড়ার যে তাজবিদ আছে, তাজবিদের রুলস গুলো প্র্যাকটিক্যাল দেখানো। সেটা শুরু করে দিতেছি ইনশাআল্লাহ তাআলা। আপনারা বাকি ২-৩ দিন যে ক্লাস হবে কোরআন শরীফ হাতে দেওয়ার আগে আমরা সবাই নিয়মিত ক্লাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ক্লাসে উপস্থিত হয়ে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখে কোরআনের বিধিবিধান অনুযায়ী আমল করে নিজের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। ওয়াফাকানাল্লাহু ওয়া ইয়্যাকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের সূরা ফাতিহা অনেকবার মশক হয়েছে। সেজন্য সূরা ফাতিহা আজকে শোনা হবে না। তবে ২০ রমজান সূরা ফাতিহা এবং সূরা বাকারা বিশেষভাবে সবার থেকে শোনা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সূরা ইখলাস, সূরা ফাতিহা যেগুলো পড়েছি, সেগুলোর মধ্যে থেকে শুধু নিয়ম কানুনগুলো আমরা একটু মানে জিজ্ঞাসা করব আপনাদের থেকে, এবং না আপনারা যদি না পারেন আমি বলে দেব ইনশাআল্লাহ। সূরা ফাতিহার মধ্যে একটা নিয়ম, অর্থাৎ ৩ আলিফের যে নিয়ম মাদ্দে আরজি, এটা অনেকবার এসেছে। তো এইখানে আপনার ১ম আয়াতের শেষ শব্দে এখানে ৩ আলিফের যে নিয়মটা, সেই নিয়মটা একজনে একটু মাইক্রোফোন অন করে বিস্তারিত বুঝিয়ে দেই। যে কেউ। জি উস্তাদ, আমাদের মদ্দে তবাই বা মদ্দে আসলির পরে যদি আমাদের ওয়াকফ করতে হয় পরের হরফে, তাহলে আমাদের সেই ১ আলিফ পরিমাণ যে মাদটা ছিল সেটাকে আমরা টেনে ওয়াকফ করার কারণে ৩ আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়বো। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। জি। জেরের পরে ইয়া সুকুন, এটা মাদের হরফ। মাদের হরফের পরের হরফে যদি সুকুন মানে ওয়াকফ হয়, তাহলে ওই ১ আলিফ মাদটা ৩ আলিফ হয়ে যাবে। মাদের হরফ হলে ১ আলিফ টানতে হয়। কিন্তু এখানে ৩ আলিফ হয়ে যাবে। ৩ আলিফ পরিমাণ ৩ সেকেন্ড সর্বোচ্চ। আচ্ছা। তাহলে কি হবে? আলহামদুলিল্লাহ, আচ্ছা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুরুতে বলতে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিন ৩ আলিফ টানা হলো। মূলত ছিল মিন। এরকম মি মেজের কি মি, মি, কিন্তু তারপরের হরফে ওয়াকফ হওয়ার কারণে এখানে মিটা ৩ আলিফ হয়ে যাবে এবং এই মাদের নামও পরিবর্তন হয়ে যাবে। মূলত মাদের নাম ছিল মাদ্দে আসলি বা মাদ্দে তবাই। ৩ আলিফ পরিমাণ টানতে হবে, তখন ওই মাদের নাম হয়ে যাবে মাদ্দে আরজি। লিল্লাহি এখানে ইয়ে হবে, আপনার খারা জবর হবে। এখানে টাইপ করার সময় এটা বাদ পড়ে গেছে। খারা জবর হবে। লিল্লাহি। আল্লাহ শব্দের লামের উপরে কি এখানে খারা জবর হবে। এরপর আলামিন আইনের উপরে খারা জবর হবে। আচ্ছা। রহিম, রিপন মিয়া বলেন, রহিম এখানে কি নিয়ম?
একটু দ্রুত আপনারা মাইক্রোফোন অন করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমাদের ক্লাস টাইম সাধারণত 1 ঘন্টা হয়ে থাকে। রিপন মিয়া আছেন? আচ্ছা, সাখাওয়াত সাহেব মাইক্রোফোন অন করেন। আচ্ছা, আল ফারাবি ভাই, আল ফারাবি। আচ্ছা, আমি বলে দিচ্ছি। রহিম এখানে, আলামিন মিন এখানে যে নিয়ম, এখানেও সেই নিয়ম। রহিম জেরের পরে ইয়া সুকুন, এরপর হরফ মিমে ওয়াকফ হয়েছে, এই জন্য রহিম 3 আলিফ হবে। মালিক ইয়াউমিদ্দিন, এখানে মালিক এর মধ্যে কি হয়েছে, এখানে কিন্তু আপনার ইয়ে আছে, খাড়া জবর আছে। মালিক 1 আলিফ টান হবে, মালিক ইয়াউমিদ্দিন, দিন মিদ্দিন, এখানেও 3 আলিফ হবে, একই নিয়ম। এরপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন এখানেও 3 আলিফ, একই নিয়ম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানেও একই নিয়ম। জেরের পরে ইয়া সুকুন, মাদের হরফ, তারপরের হরফে ওয়াকফ হয়েছে মিমে, মিম হরফে ওয়াকফ হয়েছে, এখানে 3 আলিফ হবে। আচ্ছা, এরপরে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা লিন, লিন এখানে কিন্তু একই নিয়ম। লিন 3 আলিফ হবে। জেরের পরে ইয়া সুকুন, ইয়া সুকুন হওয়ার পরে জেরের পরে ইয়া সুকুন মাদের হরফ, আর মাদের হরফের পরের হরফ নুনে কি হয়েছে, ওয়াকফ হয়েছে, মানে থামা হয়েছে, সেই জন্য এখানে 1 আলিফ 3 আলিফ হয়ে যাবে। তাহলে সূরা ফাতিহার মধ্যে মাদ্দে আরজির কিন্তু উদাহরণ 6 জায়গায় আছে। রহিম, ইয়াউমিদ্দিন, মুস্তাকিম, হ্যাঁ, গায়রিল, তারপর ওয়ালা দাল্লিন, এভাবে অনেক জায়গায় আছে, মোট 6 জায়গা আছে। আচ্ছা, এখানে আপনার ওয়ালা এখানে 4 আলিফ, এখানে 4 আলিফ যে নিয়ম, এখানে একটা মোটা চিহ্ন থাকে, কোরআন শরীফে দেখবেন এখানে একটা এরকম ভাবে একটা মোটা চিহ্ন আছে। মোটা চিহ্ন থাকলে কয় আলিফ হবে, 4 আলিফ টানতে হবে। আর যদি চিকন চিহ্ন থাকে তাহলে 3 আলিফ। এটা আপনার সহজে আপনার সবাই যেন বুঝতে পারে, সেই জন্য ওই চিহ্নগুলো দেওয়া থাকে। অতএব আপনাদের এই যে নিয়ম কানুন, মাদের যে নিয়ম কানুন, এখানে তাহলে আপনার 4 আলিফ মাদ 5 প্রকার, 3 আলিফ মাদ 2 প্রকার, তাহলে কয় প্রকার হইলো, 7 প্রকার। 7 প্রকারের মাদের যদি নিয়ম আপনার মনে নাও থাকে, মনে যদি নাও থাকে, চিহ্ন দেখে আপনার কি করতে পারবেন, চিহ্ন দেখে আপনি পড়তে পারবেন। তাহলে কোরআন শিক্ষা কি সহজ নেই কঠিন? সহজ। খুবই আচ্ছা, সহজ, এর থেকে সহজ কাজ আর হতেই পারে না। জি অবশ্যই। ইনশাআল্লাহ। আপনাদের, জি জি, আল ফারাই ভাই, আপনার আপনার কথার সপক্ষে আমাদের একটা ভিডিও ক্লাস রেডি হবে ইনশাল্লাহ, সবাই ইনশাল্লাহ পেয়ে যাবেন। সেটাকে প্রথম দিন আমরা সেটা ক্লাসটা মানে এলোমেলো হয়ে যাওয়ার কারণে এটা করতে পারিনি, রেকর্ড হয়নি। আচ্ছা, সেখানে দেখা হবে। আমাদের শুধু সহজ বলতেছি, দাবি করতেছি, দাবির পক্ষে দলিল উপস্থাপন করা হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে সূরাতুন নাসর, ইনশাআল্লাহ। জি সূরাতুল কাউসার। আচ্ছা, এটা আগের সূরার অংশ। আচ্ছা, সূরাতুন নাসর বাম পাশে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এখন দ্বিতীয় আয়াত আমরা খেয়াল করি, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এখানে রাআইতান নাসা, নাস এখানে কয় আলিফ টান হবে? 1 আলিফ উস্তাদ। জি, ও 1 আলিফ কি জন্য? এখানে যে মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ আসছে এখানে এর জন্য। জি জি, খালি আলিফ, এই জন্য নুন আলিফ জবর কি হবে না। এখানে আরেকটা নিয়ম আছে, নুনের হরফ, হরফে কোনো আরো নিয়ম আছে নুন হরফে? জি জি, আরেকটা হচ্ছে এখানে নুনে বা মিমে তার দিতে হলে এখানে গুণনা করে পড়তে হবে এবং 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, এই দুইটা জি নিয়ম আছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, এই যে রাআইতান, তান গুণা হইলো কি জন্য, নুন, নুন হরফের উপরে তাস দিতেছে এই জন্য। ইয়াদখুলুনা, খুলুনা, এই লু লাম হবে লু, এখানে কি নিয়ম? সাকত সাহেব মাইক্রোফোন অন করেন। জি জি হুজুর। জি, বলেন। ওয়ার ইয়াদ, ওয়াওয়ের উপরে আছে মাদের। জি, পেশের পরে ওয়াও সুকুন, মানে জজমওয়ালা ওয়া বা সুকুন বিশিষ্ট ওয়াও, পেশের পরে সুকুন বিশিষ্ট ওয়াও মাদের হরফ, তাহলে এখানে পেশকে 1 আলিফ টেনে পড়তে হবে। জি ইয়াদখুলু, লু, ইয়াদখুলুনা, হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে ফি, ফি এখানে কি মাদ আপনার, রিপন মিয়া, রিপন মিয়া মাইক্রোফোন অন করেন। রিপন মিয়া, আপনার নেট কানেকশন মনে হয় দুর্বল, সেজন্য আপনি মাইক্রোফোন অন করা দেখা যাচ্ছে, তবু
আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আল ফারাবি ভাই, আল ফারাবি, সোহেব আল ফারাবি ভাই জি বলেন। ওস্তাদ আছি। জি, ফি দি এখানে কি নিয়ম, তাজবিদের কি নিয়ম হয়েছে এখানে? ফি একালে টানতে হবে। জেরের পরে জেরের পরে ইয়া ইয়া সুকুন। ইয়া ইয়া আছে। সুকুন। জি, জেরের পরে ইয়া সুকুন, মানে সুকুন বিষ্ট বা যজম বিষ্ট ইয়া, মাদের হরফ, ইয়া মাদের হরফ হলে এক আলিফ টানতে হয়, এখানেও এক আলিফ টানতে হবে। তারপরে দিনি, এখানেও একই নিয়ম, জেরের পরে ইয়া সুকুন আসছে, এখানেও এক আলিফ টানতে হবে। আচ্ছা, এরপরে ফি দীনিল্লাহি, আল্লাহ শব্দের লামে এখানে কি নিয়ম? খাড়া জবর আছে। খারা জবর আছে। খারা জবর তো আছে, ঠিক আছে, ওইটা একটা নিয়ম, খারা জবর আর থাকলে এক আলিফ টানতে হয়। আর আরেকটা নিয়ম আছে, আরেক জি উস্তাদ, এখানে নিয়মটা হচ্ছে আমাদের আল্লাহ শব্দের আগের সব মানে হরফে যদি জের থাকে তাহলে আমরা এখানে বারিক বা পাতলা করে পড়তে হবে, আর যদি জি জবর জি বা পেশ থাকে তাহলে আমাদের মোটা করতে হবে। এখানে যেহেতু আমাদের জের আছে সেই ক্ষেত্রে আমরা এখানে নিল্লাহি এখানে পাতলা করে পড়তে হবে। জি জি, এখানে কি হবে, বাংলাতে যে ল আছে ঠিক লর হরফে আকার দিলে যা হয় ওরকম ভাবে উচ্চারণ করতে হবে। ল আকারে কি হবে, লা, নীল লা, নীল লা। আর এখানে দেখেন এই উপরে প্রথম আয়াতে লক্ষ্য করেন, প্রথম আয়াতে এই যে এখানে লক্ষ্য করেন নাসরুল ল, এখানে কিন্তু রুল লা না, নাসরুল লা নয়, কি নাসরুল ল, ল কি জন্য, আল্লাহ শব্দের আগের হরফে পেশ আছে, পেশ বা জবর থাকলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তাহলে নাসরুল ল, ল হবে। এখানে কি হবে, নীল লা হবে, লা কি জন্য, আল্লাহ শব্দের লাম যে আছে মাঝখানে লাম, এই লামের আগের হরফে কি আছে, জের আছে, এই জন্য নীল নীল ল হবে না। এরপরে আফওয়াজা, আফওয়াজা এখানে জিম, জিমে আমরা একটা ইয়েলো কালার দিয়েছি, এখানে অবশ্যই তাহলে কি বোঝাচ্ছে, এখানে একটা রুলস আছে তাজবিদের, কি নিয়ম? এটা হচ্ছে দুই জবরের পরে খালি আলিফ আসলে যদি সেখানে আমরা ওয়াকফ করি সেখানে আমাদের দুই জবরের পরিবর্তে এর মতো পরিবর্তন করতে হবে। জি, দুই জবরের পরে যদি খালি আলিফ আসে, আবার ওই দুই জবর যে হরফ আছে ওই হরফে কি আছে, ওই হরফেই ওয়াকফ হয়েছে, তাহলে তখন এক জবর পড়তে হবে আর এক আলিফ টেনে পড়তে হবে, এটাকে বলে মাদ্দে রিওয়াজ। এটা হচ্ছে এক আলিফ টান, এখানেও এক আলিফ টান, মাদ্দে তবাই আসলি এগুলো এক আলিফ টান, খারাজ আবার খারাজের উল্টা পেশ হলে এগুলো এক আলিফ টান। তাহলে আরেকটা এক আলিফ টানের আমরা নিয়ম পড়ছি, সেটা আমরা সেই সূরায় চলে যাচ্ছি ইনশাল্লাহ। এক আলিফ মাদ দুই প্রকার, দুইটা গেল, মাদ্দে আওয়াজ আর মাদ্দে আসলি। হ্যাঁ, এরপরে এইখানে সেই নিয়মটা আছে এখানে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ, রাইশ এখানে এক আলিফ টানলাম। হ্যাঁ, এখানে নিয়মটা কি, যে কেউ বলি। এই উস্তাদ, এখানে আমাদের দুই জবর দুই জের দুই পেশ যাই থাকুক না কেন আমাদের যদি ওয়াকফ করতে হয় সেক্ষেত্রে আমাদের ওটাকে আমরা সুকুনের মতো করে পড়বো, যাই থাকুক না কেন জের দুই পেশ যাই থাকুক। না 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 না, এখানে এক আলিফ যে টানলাম, কুরাইশ রাইশ রাইশ, এখানে এক আলিফ টানা হলো কি জন্য, লিনের হরফ, এখানে লিনের হরফ আমরা বলেছিলাম যে জবরের পরে ইয়া সুকুন অথবা ওয়াও সুকুন, লিনের হরফ। জবরের পরে যদি ইয়া সুকুন থাকে অথবা এই দেখেন বাম পাশে জবরের পরে যদি ওয়াও সুকুন থাকে তাহলে লিনের হরফ, লিনের হরফ হইলে, যে লিনের হরফ হওয়ার পরে যদি তার পরের হরফে ওয়াকফ হয় তখন ওই লিনের হরফে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে জবরের পরে ইয়া সুকুন, এরপরে হরফ শিন, এখানে ওয়াকফ হচ্ছে, আয়াত শেষ, আয়াত এখানে শেষ, বাক্য শেষ, তাহলে এখানে এক আলিফ টেনে পড়তে হবে। কুরাইশ, কুরাইশ রাইশ র, র এখানে র এ যেমন রয়, এখানে রটা উচ্চারণ করার সময় একটু এক আলিফ টেনে দিতে, কুরাইশ কুরাইশ। আর যদি এখানে আমাদের ওয়াকফ না হইতো, তার মানে লিনের হরফের পরে যদি কোনো ওয়াকফ না হয় সেক্ষেত্রে আমরা দ্রুত পড়ে যাবো নাকি টান হবে এখানে? না না না, তখন টান হবে না, তখন লিনের হরফের নিয়ম হচ্ছে লিনের হরফ মানে নরম করে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়, রয় জোর রয়, হ্যাঁ, খাও জোর খাও, বায়া জোর বাই, মানে এখানে টানা যাবে না, বরং নরম করে তাড়াতাড়ি পড়তে হবে, লিনের হরফ পড়ার নিয়ম এটাই। আর তবে যদি লিনের হরফের পরের হরফে কি হয়, ওয়াকফ হয়, তখন একটু এক আলিফ টেনে পড়তে হয়, কুরাইশ, তারপর অসয়ফ, 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 এখানে সদের উপরে জবর, এরপরে ইয়া সুকুন, তাহলে লিনের হরফ, লিনের হরফের পরের হরফে ফা, ফা অক্ষরে কি হচ্ছে, ফা হরফে ওয়াকফ হচ্ছে, তাহলে এখানে এক আলিফ মাদ হবে, ওয়াসসাইফ, এরপরে রব্বা হাদাল বাইত, বাইত এখানে হবে। আচ্ছা, এই যে নিয়মগুলো যাচ্ছে আবার বারবার, কিন্তু এগুলো যখন আপনাদের থেকে শুনবো যারা শুনতেছেন তাদেরও অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।
তারপরে وآمنهم من خوف 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 এখানেও এক আলিফ মাদ, জবরের পরে ওয়াও সুকুন, লিনের হরফ, তার লিনের হরফের পরের হরফ ফাতে ওয়াকফ হয়েছে, এজন্য এক আলিফ টানতে হবে, খৌফ খৌফ এরকম। আচ্ছা, তাহলে এক আলিফ মাদ 3 প্রকার শেষ, এক আলিফ মাদ 3 প্রকার শেষ, 3 আলিফ মাদ 2 প্রকার, তার মধ্যে 1 প্রকার মাদ আরজি শেষ, আর বাকি রইলো 6 প্রকার। 6 প্রকার আগামীকাল ক্লাসে ইনশাআল্লাহ অথবা তারপরের দিন সব বলে দেওয়া হবে। এই আগামী ক্লাস এবং তারপরের ক্লাসে সকল নিয়ম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে الذي أطعمهم من جوع, এখানে যদি থামা হয় তাহলে 3 আলিফ মাদ হবে। এই মাদের নাম কি? যে পারেন সে বলেন। জু, এখানে আমি থামছি এবং 3 আলিফ টেনে পড়তেছি। কয় আলিফ মাদ হচ্ছে এখানে? 3 আলিফ। জু, মধ্যে তবাইয়ের মধ্যেই আমাদের এটা পড়ছে, কারণ আমাদের পেশের বাম পাশে যজমালা ওয়াও আসছে, তারপরে আমাদের এখানে আইনে যদি আমরা ওয়াকফ করি তাহলে আমাদের মদের হরফের পরে মানে মদের হরফ মানে মধ্যে আসলে যেটা বলে তারপর আমাদের ওয়াকফ হওয়ার কারণে এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হচ্ছে। মাশাআল্লাহ। এই মাদের নাম কি? এটা হচ্ছে মধ্যে আরজি। জি মাশাআল্লাহ। কোরআন শরীফ সূরা ফাতিহার মধ্যে যেগুলো গেছিল মাদ আরজি, ওইখানে আপনার মাদের হরফ ওইখানেও ছিল, কিন্তু ওইটা হলো জেরের পরে ইয়া সুকুন, ওই মাদের হরফ। মাদের হরফ 3টা না, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজম বিশিষ্ট ইয়া এবং পেশের বাম পাশে যজম বিশিষ্ট ওয়াও, কিন্তু ওইখানে যে 6টা উদাহরণ ছিল সবটি এক এক কোয়ালিটি। আচ্ছা, জেরের পরে ইয়া সুকুন ছিল, রব্বিল আলামিন, ইয়াউমিদ্দিন, মুস্তাকিম, ওয়ালা দাল্লিন, সব এক। কিন্তু এখানে দেখেন এটা হচ্ছে, এটাও মাদের হরফ। মাদের হরফ হচ্ছে কারণ পেশের বাম পাশে যজম বিশিষ্ট ওয়াও, এরপরে হরফে ওয়াকফ হওয়ার কারণে কি হচ্ছে? 3 আলিফ টেনে পড়তে হবে। অর্থাৎ মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে সেই মাদের হরফ আপনার 3 আলিফ টেনে পড়তে হবে, এটাকে মাদ্দে আরজি বলে। জু, এরকম। আচ্ছা, এক আলিফ মাদের নিয়ম শেষ। এরপরে অন্য একটি নিয়ম এখানে আমাদের আলোচনা হচ্ছে, খেয়াল করি। الذي أطعمهم من جوع, এখানে أطعمهم হুম গুণনা করা হচ্ছে, এখানে কি নিয়ম? এখানে উস্তাদ আমাদের আতআমাহুম, এখানে মিমের উপরে সাকিন আছে এবং তারপরে আরেকটা মিম আসছে, যে কারণে আমাদের পরপর 2টা মিম আসলে প্রথম যে মিমটা আসবে সাকিন যুক্ত মিম, সেই ক্ষেত্রে আমরা একটু গুণনা করে একটু সময় ধরে রেখে তারপর আমরা পরবর্তী ওয়ার্ডে যাব। মাশাআল্লাহ। মিম সুকুন মানে যজম বিশিষ্ট বা সুকুন বিশিষ্ট মিমের পর আবার যদি মিম আসে, মিম হরফ আসে, তখন আগের যে মিমটা মিম সুকুন ওইটা ওইখানে গুণনা করা মানে উচ্চারণ করার সময় গুণনা করে পড়তে হবে। হুম, গুণনা কোথা থেকে উচ্চারিত হয়? নাকের পাশ পাশে থেকে, থেকে। নাকের পাশে। জি, আতআমাহুম হুম। আচ্ছা, মিম সুকুনের পরে যদি মিম আসে তাহলেও গুণনা করতে হয়, মিম সুকুনের পরে যদি বা আসে তাহলেও গুণনা করতে হয়। আমরা সেই উদাহরণটা দেখে নিই, একসাথে শেষ হয়ে যাক। এই যে এখানে লক্ষ্য করেন, তারমিহিম তারমিহিম হিম, এখানে গুণনা হবে কি জন্য? মিম সুকুনের পরে বা আসছে। তাহলে আমরা এটা মনে রাখবো, মিম সুকুনের পরে বা আসলেও গণনা করতে হবে, মিম সুকুনের পরে মিম আসলেও গণনা করতে হবে। যদি মিম সুকুনের পরে মিম আসে তাহলে ওই গুণার নাম মিম সুকুনের ইদগাম। নাম মনে রাখা জরুরি না, আপনার নিয়ম মনে থাকতে হবে। এখানে গুণনা করতে হবে এতটুকু মনে থাকলে হলো। আর মিম সুকুনের পরে বা আসলে ওইটা বলে মিম সাকিনের ইখফা। আচ্ছা, শেষ। যে উস্তাদ, আমাদের এই মিম সাকিনের মতোই পাশাপাশি আরেকটা আছে, আমাদের নুন সাকিনের পরে যদি আমাদের বা আসে সেই ক্ষেত্রে কি আমরা আহ মানে একটু নুন সেকেন্ড পরে বা আসলে যে নিয়ম সেটা আগামীকাল ক্লাসে জানতে পারবেন ইনশাআল্লাহ। আগামীকাল ক্লাসে আপনার গুণনার আলোচনা শেষ করে দেওয়া হবে, গুণনার যত আলোচনা আছে সব শেষ। এরপরের ক্লাসে মাদের আলোচনা এবং র হরফ পুর করার আলোচনা সব শেষ। এরপরের ক্লাসে শুধু আপনার রিভিশন হবে, এরপরের দিন কোরআন শরীফ দেওয়া হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, দেখেন এখানে যে আমরা ওয়াকফ না করতাম তাহলে কি হবে? এই নিয়মটা কিন্তু গতকাল পড়ানো হয়েছে, আজকে ওই আলোচনা আবার চলে যাচ্ছি। তানউইন, তানউইন অথবা নুন সুকুনের পরে যদি কয়টা হরফ আসে?
আমার আচ্ছা আমরা ওই পেজে চলে যাচ্ছি, ওই পেজে চলে যাই, এরপর আলোচনাটা শুরু করি, তাহলে আরো সহজ হবে বুঝতে। চারটা উস্তাদ, মিম নুন ওয়াও ইয়া। আচ্ছা, আমাদের এই আজকে এবং কাল এই 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ সূরা ফাতিহা সহ 12টা সূরা মানে পড়ানো শেষ হবে ইনশাআল্লাহ। 12টা সূরা, সূরা ফাতিহা সহ 12টা সূরা, ফাতিহা বাদ দিলে 11টা সূরা শেষ হবে ইনশাআল্লাহ। উস্তাদ আজকে কি আমাদের কাছ থেকে কোনো সূরা মশক শোনা হবে? ইনশাআল্লাহ শোনা হবে। আমাদের আলোচনা আজকের যে আলোচনা করব যে গুনাহ নিয়ে, এই আলোচনাটা শেষ হোক, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ হবে। গতকাল যে গুনার আলোচনাটা হয়েছিল ওইটা দেখানোর পরে আমাদের নতুন যে গুনাহ আরেকটা আলোচনা শুরু হবে, এটা শেষ হওয়ার পরে আপনাদের শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, সময় থাকলে ইনশাআল্লাহ শোনা হবে। নুন তানবিন আমরা জানি যে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। আর নুন সুকুন তো আমরা বুঝি, নুনের উপরে যে কি থাকে, সুকুন থাকে, ওটাকে নুন সুকুন বলে। মানে সুকুন চিহ্নটার নাম হচ্ছে সুকুন। যে হরফে সুকুন হবে ওই হরফটার নাম কি? সাকিন। ঠিক আছে, আমরা অনেকে দুইটার মধ্যে মানে গুলিয়ে ফেলি বা বুঝতে পারি না যে কখন কোনটা আসলে বলা হয়। সাকিন আর সুকুন কাকে বলা হয়? সুকুন ওই চিহ্নটার নাম হচ্ছে সুকুন, চিহ্নটার নাম হচ্ছে সুকুন। আর এখানে নুন কি? নুন এটা সাকিন, অর্থাৎ যে হরফে সুকুন হবে ওই হরফটার নাম হবে সাকিন। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা, নুন সুকুন অথবা তানউইনের পরে যদি 4টা হরফের কোন একটা হরফ আসে তাহলে গুণনা করে পড়তে হয় তানবিন এবং সেই নুন সুকুন উচ্চারণ করার সময়। সেই 4টা হরফ কি আমরা সহজে মনে রাখার জন্য আমরা শেষের দিকে হরফগুলো আগে লিখবো। হ্যাঁ, ইয়া, ওয়াও, আর হচ্ছে মিম, আরটা কি? নুন। নুন সুকুন এবং এই যে নিয়মগুলো মাত্র 4টা হরফ কিন্তু এগুলো। হ্যাঁ, গুণনা আমরা যেগুলো পড়ে আসতেছি রিভিশন দিলে দেখবেন যে একদম ইজি হয়ে গেছে, কারণ এগুলো একসাথে একটার পর একটা আসতে মনে হচ্ছে অনেক কিছু। না, অনেক কিছু না, সামান্য নিয়ম। 29টা হরফ, তার মধ্যে মাত্র 4টা, এটা কি খুব বেশি নাকি? ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টা হরফ আসলে কখন তানউইন এবং নুন সাকিনের পরে তখন গুণনা করে পড়তে হয়। দেখেন, সিরাতাম, সিরাতাম মুস্তাকিমা, তম, তম, এখানে গুণনা হবে, কিন্তু না, তানউইনের পরে কি আসছে? দেখেন, এই মিম আসছে। এই 4টা হরফের কোনো হরফ আসলে গুণনা করতে হবে। এরপরে বলবেন এতগুলো, যে এখানে আপনার 4টা বললেন, ওইখানে 2টা, আবার আগামীকাল বলবেন যে এখানে আহ, আরো কিছু হরফ আসলে গুণনা করতে হবে, তাহলে সবগুলো মিলালে তো অনেক হরফ হয়ে যায়, কেমনে মুখস্থ রাখবো? হ্যাঁ, আপনার এই যে হরফগুলো বলা হচ্ছে সেই টেকনিক বলে দেওয়া হবে ইনশাল্লাহ, আগামীকাল ক্লাসে ইনশাল্লাহ বলে দেওয়া হবে। যে একটা হরফ আপনার মনে নাই তবু আপনি পারবেন, সেটা কিভাবে? সেটা আজকে বলা হবে না। আর আজকে যদি বলে দেওয়া হয় তো আগামীকাল ক্লাস হয়তো শয়তানে বলবে যে তুই তো আজকে, গতকাল ক্লাস সব বলেই দেওয়া হয়েছে, আজকে ক্লাস করার দরকার নেই। আগামীকাল ক্লাসে বলে দেওয়া হবে ইনশাল্লাহ যে আপনাদের এই হরফগুলো, হ্যাঁ, যে বিভিন্ন হরফ বিভিন্ন জায়গায় যাচ্ছে, এই হরফগুলো মনে না থাকলেও আপনার পড়ার সময় ঠিকই গুণনা করতে পারবেন। সেই টেকনিক বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন, মিম, মিম মিসলি, মিম, এখানে গুণনা হলো কি জন্য? দেখেন, নুন সুকুনের পরে কি আসছে? নুন সুকুন, অথবা বলা হয়েছে তানবিন অথবা নুন সুকুনের পরে 4টা হরফের কোন হরফ আসলে গুণনা করতে পড়তে হয়। তাহলে মিম, এখানে গুণনা হলো কি জন্য? কারণ নুন সুকুনের পরে কি আসছে? মিম। তাহলে এই মিম আর এই মিম মিলানোর সময় গুণনা করে পড়তে হবে, মিম। এখন এখন এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে নুন বাদ পড়লো কি জন্য? এটা কিন্তু অনেকবার উত্তর দেওয়া হয়েছে। সুকুন এবং তাসদিদ পাশাপাশি একত্রিত হলে সুকুন বিশিষ্ট হরফটা বাদ পড়বে, কারণ তাসদিদের পাওয়ার বেশি, তাসদিদের পাওয়ার কি বেশি, এজন্য এটা বাদ পড়বে। তাহলে মিম, এই মিমকে এই মিমের সাথে পড়তে হবে, কারণ এই মিমের মধ্যে তাসদিদ আছে আর এটাতে সুকুন, তাহলে সুকুনটা বাদ পড়বে। তাহলে মিম, মিমজের কি হবে? মিম, মিম, এই মিম যখন বলবেন তখন গুণনা করে পড়তে হবে, মিম মিসলি। আচ্ছা, আমি 4টা হরফের উদাহরণ দিয়ে এরপর আপনাদের জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ যে বুঝতে পারছেন কিনা। ফামান নাকাসা, আর যত জায়গায় গুণনার কথা বলা হচ্ছে, গুণনা আদায় করার সময় 2 সেকেন্ড 3 সেকেন্ড লেট করে ওখানে গুণাটা স্পষ্ট করে আদায় করবেন, তাহলে পড়াটা আপনার সুন্দর শোনা যাবে। এবং নিয়ম এটাই, গুণনা একটু সময় নিয়ে আদায় করতে হয়। ফামান নাকাসা, ফামান নাকাসা নূরান নাহদি। আচ্ছা, ফামান গুণনা হলো কি জন্য? নুন সুকুনের পরে দেখেন নুন আসছে, নুন সুকুন অথবা তানউইনের পরে যদি এই 4টা হরফের কোনো হরফ আসে, তাহলে এখানে কোন হরফ আসছে? এখানে আসছে নুন। দেখেন, নুন সুকুনের পরে কি আসছে? নুন, তাহলে গুণনা হবে ফামান। এখন নুন সুকুন বাদ পড়লো কি জন্য উচ্চারণ করার সময়? এটা তো একটু আগে বলে আসলাম,
নুন সুকুন এবং তাসদিদ একত্রিত হলে সুকুন বিশিষ্ট হরফটা বাদ পড়বে, কারণ তাসদিদের পাওয়ার বেশি। ফামান নুন মিম নুন জবর কি হবে? মান গুণা হবে মান, ফামান নাকাসা। এরপরে নূরান নাহদি, নূরান তানবিনের পরে কি আসছে? তানবিনের পরে নুন আসছে, তাহলে এখানেও গুণা হবে রান। এরপরে মিন নাবিয়িন, মিন নুন সাকুনের পরে কি আসছে? নুন সাকুনের পরে নুন আসছে, এই উদাহরণ গেছে একবার। আচ্ছা, রাসূলুম মিনাল্লাহ, এখানে রাসূলুম গুণা হবে, কি জন্য? তানবিনের পরে কি আসছে? তানবিনের পরে এই চারটা হরফের একটা হরফ আছে, সে কি? মিম। তাহলে ইয়ার উদাহরণ, মিমের উদাহরণ পেলাম, নুনের উদাহরণ পেলাম। বাম পাশে আমরা কি ইয়ার উদাহরণ এবং ওয়ার উদাহরণ দেখতে পাবো ইনশাআল্লাহ। মান ইয়াকুলু, মান ইয়াকুলু, মান গুণা হলো কি জন্য? নুন সুকুনের পরে কি আসছে? ইয়া আসছে, তাহলে কি হবে? গুণা করতে হবে, মিম ইয়া জবর মান, গুণা হবে। উজুহুন ইয়াউমাইযিন, উজুহুই হুই, এখানে গুণা হলো কি জন্য? তানবিনের পরে ইয়া আসছে। আচ্ছা, এরপরে মিউ ওয়ারাইহিম, এখানে মূলত চার আলিফ টান হবে, চার আলিফের চিহ্ন এখানে দেওয়া হয়নি, সেজন্য আপনারা হয়তো বুঝতে পারবেন না। মিউ ওয়ারা, ওয়ারা র, এখানে চার আলিফ হবে। আগামীকাল ক্লাস করবেন, আর আমাদের আলোচনা যদি 6 প্রকার হয়ে যায় তখন বুঝতে পারবেন যে এখানে কি জন্য চার আলিফ। আচ্ছা, মিউ গুণা হবে কি জন্য? নুন সাকিনের পরে কি আসছে? ওয়াও আসছে, মিউ। তারপরে জান্নাতিউ তিউ, জান্নাতিউ, এখানে জান্না, এখানে গুণ হবে নুনের উপরে তাসদিদ হলে অথবা মিমের উপরে তাসদিদ হলে, মিম এবং নুন হরফে তাসদিদ হলে সেখানে গুণা করতে হয়, সেই গুণাকে ওয়াজিব গুণা বলে, সেই হিসেবে এখানে গুণা হবে। জান্না গুণা হয়ে এরপরে মাদ হবে, কারণ খারা জবর আছে। জান্নাতিউ ওয়া উয়ুন, তিউ, এখানে গুণা হলো কি জন্য? কারণ এখানে আপনার তানবিনের উপরে কি আছে? ওয়াও আসছে, তানবিনের উপরে ওই যে এই চারটা হরফের একটা আসছে, ওয়াও। এরপরে ইলাহাও ওয়াহিদা, হাউ, হাউ, এখানে গুণ হলো কি জন্য? তানবিনের পরে ওয়াও আসছে। আয়াশা, এখানেও গুণ হবে কি জন্য? নুন সেকেন্ড পরে আসছে, এখানে চার আলিফ মাদ হবে। এটা আমাদের যেহেতু চার আলিফ মাদের আলোচনা হয়নি, সেজন্য এখানে মাদের চিহ্ন দেওয়া হয়নি, আর বলা আলোচনা আর মাদের চার আলিফ মাদের আলোচনা এখন করা হবে না, তবে বলে দিলাম। আচ্ছা, এখন বলেন এই যে তানউইন এবং নুন সাকিনের পরে যে চার হরফের কোন হরফ আসে গুণা করে পড়তে হয়, এই বিষয়টিকে আপনারা সবাই বুঝতে পারছেন? যিনি বুঝেননি উনি মাইক্রোফোন অন করেন, অথবা যারা বুঝতে পারছেন মাইক্রোফোন অন করে বলেন যে হ্যাঁ বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। বুঝতে পারছেন? সাখাওয়াত সাহেব বুঝতে পারছেন? জি, বুঝতে পারছো। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। মাহমুদা লাকসাইপুর, উনি বুঝতে পারছেন, মাশাআল্লাহ, মেসেজ করে জানিয়েছেন। আচ্ছা, রিপন মিয়া বুঝতে পারছেন? রিপন মিয়া আছেন, বুঝতে পারছেন? আল ফারাবি ভাই বুঝতে পারছেন? জি। সোহেব আল ফারাবি ভাই বুঝতে পারছেন? আচ্ছা, এই এই হলো আমাদের গতকাল ক্লাসের গুণার আলোচনা। আজকের ক্লাসের নতুন আরেকটি গুণার আলোচনা হবে ইনশাল্লাহ। এটা সবাই বুঝতে পারছেন? জি, হ্যাঁ, আচ্ছা, সবাই আশা করি বুঝতে পারছেন। আপনাদের থেকে সময় থাকলে ইনশাল্লাহ শোনা হবে, ধরা হবে পরীক্ষামূলক। আচ্ছা, এরপরে আমাদের আজকে নতুন একটা গুণার আলোচনা হবে। হ্যাঁ, এই গুণাটা অনেক ইন্টারেস্টিং গুণা, কারণ এই গুণাটা একটু ব্যতিক্রম এবং গুণাটা আদায় করতে অনেক ভালো লাগে। যেমন এই দেখেন, ফালাও, ফালাও, লাও, ফালাও, লাও, এখানে দেখেন লাম নুন জবর কি হবে? লাম নুন জবর লান, লাম নুন জবর কি হবে? লান না, লান, লান, লান। কিন্তু লান, লান না লান না উচ্চারণ করে আমরা বলতেছি লাও, লাও, লাং, কি বলতেছি? বাংলা একটা ই আছে আপনার, হরফ আছে, অক্ষর আছে, যার নাম কি? অনুস্বার। অনুস্বার হরফ আমরা সবাই জানি। বাংলাদেশ লিখতে কি? বাংলাদেশ লিখতে যে অক্ষরটা লিখতে হয়, এই যে বাংলাদেশ, এই যে অনুস্বার, এই যে, তাহলে কি হবে? অনুস্বার। যে অনুস্বার। এখানে লাম, লাম, ল আকার লাম। দন্তন্য হওয়া কথা ছিল, লাম নুন জবর লান হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে কি? আমরা বলতেছি লা, ল আকার অনুস্বার, লাং, এইরকম বলতেছি। তো এই গুণনাটা এরকম ভাবে উচ্চারণ করতে হবে, এইরকম ভাবেই আদায় করতে হয়। এই গুণ, এই গুণনার নাম হচ্ছে ইখফা গুণনা। ইখফা গুণনা নাম মনে না থাকলেও সমস্যা নাই, নাম একটু ধীরে ধীরে সুস্থে আমাদের মানে মনে থাকলেও সমস্যা নাই। ক্লাস করতে থাকেন, দেখবেন যে নাম অটোমেটিকলি মুখস্থ হয়ে গেছে।
ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, নুন সাকিন এই একই নিয়ম। আগে যে আমরা বললাম না, নুন সাকিন, নুন সুকুন এবং তানবিনের পরে যদি 4 হরফের কোন হরফ আসে, আগের হরফ ইয়া ইয়া, আপনার ইয়া ওয়াও মিম নুন, তো এখানেও একই নিয়ম। নুন সুকুন এবং তানবিনের পরে যদি এই নির্দিষ্ট কিছু হরফ আছে, 15টা হরফ আছে, সেই 15 হরফের কোন হরফ আসলে আপনার গুণনা করতে হবে। তো ওইখানে ছিল আপনার যে গুণনা, 4 হরফের কোন হরফ আসলে এখানেও কিন্তু গুণনা, এটাও গুণনা ওইটাও গুণনা, শুধু পার্থক্য কি, ওইখানে আপনার স্বাভাবিক গুণনা আর এখানে একটু অস্বাভাবিক। অস্বাভাবিক কি, এখানে গুণনাটা হবে অনুসারের মতো উচ্চারণ করে, যেমন লান, এরকম গুণনা, গুণনা এরকম ভাবে হবে না, লান এরকম হবে না, কি হবে, লা, লা এরকম হবে, ফালা, ফালা তাজিদা, ফালা তাজিদা মা দাখলাহু, মা, মা, ম আকার দন্তন ন হবে না, ম আকার কি হবে, অনুস্বার, মা, এরপর গুণা হবে। আচ্ছা এখন বলতে পারেন যে 15টা হরফ, আল্লাহ কেমনে মনে থাকবে এগুলো? আপনার একটা হরফও মনে রাখতে হবে না। কিভাবে মনে রাখতে হবে সেটা আমরা বলে দেবো ইনশাল্লাহ, সেই কৌশল বলে দিব। একটা হরফ আপনার মনে রাখতে হবে না। এখন এটা আপনি, আপনার কাছে কঠিন মনে হচ্ছে, আমরা যখন পড়ছি তখন আমাদের কাছেও মনে হচ্ছে যে 15টা হরফ, এগুলো যদি আমি কোরআন শরীফ পড়তে যাই একটা শব্দ, তখন যদি চিন্তা করি এখানে ওই 15টা হরফের কোন একটা হরফ নাকি, এই যে আমরা ইয়া মিম ওয়াও নুন, ওই 15টা হরফের কোন হরফ, এগুলো চিন্তা করতে হইতে তো আমরা ওখানে হয়তো 5-7 সেকেন্ড যাবো, তাহলে আমি কোরআন শরীফ পড়বো কেমনে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এত তাড়াতাড়ি পড়বো কেমনে? হাবেশা আমরা যে তাড়াতাড়ি পড়ে অতটুকু না বলে তো কাছাকাছি পড়বো কেমনে? হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নটা আমাদেরও মনে আসছে, কিন্তু এই কৌশলটা আগামীকাল বলা হবে ইনশাল্লাহ, যে আপনার এই একটা হরফ মনে না থাকলেও সমস্যা নাই, কিন্তু পড়ার সময় ঠিক আপনি পড়তে পারবেন। আচ্ছা দেখেন, ইনশাআল্লাহ। কিরামা, কিরামা, কিরামা কাতিবিনা, কিরামা, এখানে মা বলা হচ্ছে কি জন্য? সাইফুল ইসলাম মাইক্রোফোন অন করেন, আপনি উত্তর দেন যদি বুঝে থাকেন। যে কিরামা, উচ্চারণটা ছিল আমাদের কিরো মান ছিল, কারণ আমাদের এখানে 2 জবর আছে, কিন্তু এই এই তারপরে আমাদের ওই 15 হরফের একটা হরফ হচ্ছে কাফ। হ্যাঁ, এই কাফ জি থাকার কারণে মাশাআল্লাহ, আমাদের জি এখানে এই মানটা হয়ে যাবে মা, এরকম হয়ে যাবে, একটু গুণনা করে মাশাআল্লাহ। জি, আর আগামীকাল ক্লাসে 15টা হরফ দিয়ে, সবগুলা হরফ দিয়ে উদাহরণ দেখানো হবে ইনশাল্লাহ। মানে 15টা হরফ কি কি, এখানে আজকে শুধু ক্লাসটা মানে আপনাকে বিষয়টা বোঝানোর জন্য। আগামীকাল 15টা হরফ দিয়ে উদাহরণ থাকবে এবং কিভাবে মনে থাকবে সেটাও বলে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, কুতুব কয়ইমা, 15টা হরফের মধ্যে একটা, তার মধ্যে একটা হচ্ছে কফ। কফ আসলে কি গুণনা করতে হবে, কুতুব, বুন হবে না, বা 2 পেশ বুন, কিন্তু কি হবে, ব রসগার অনুসার, কুতুব কয়ইমা, এখানে আহ আরেকটা নিয়ম আছে, গুন্নাটা কোথায়, এই গুন্নাটাই কোথাও মোটা হবে, একটু একটু পাতলা হবে, সেটা আগামীকাল বলা হবে ইনশাল্লাহ। কোথাও হবে যেমন এখানে মোটা হবে, কুতু ব, 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 একটু হালকা, এটা আপনি খেয়াল করলে বুঝবেন। যেমন না, র, না, র, জাতা, এই যে এখানে দেখেন এই বাম পাশে, না, র, না, রং হবে না, মোটা, র, না, র, এরকম হবে না, একটু হালকা, না, র, জাতা, এখানে হালকা হলো কি জন্য? গুণনা কিন্তু একই, অনুস্বার দিয়ে কিন্তু উচ্চারণটা, দুইটা গুণে একই রকম না। রং বললেও অনুস্বার হলো, না, রা, রা, একটু পাতলা করে বললেও অনুস্বারই হলো, কিন্তু পাতলা কি জন্য, এটা আগামীকাল ক্লাসে বলা হবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, এরপরে কুতিলাল ইনসানু, কুতিলাল ইনসান, কুতিলাল ইনসানু, এখানে নুন সাকিনের পরে কি আসছে, সিন আসছে। 15টা হরফের একটা হরফ হচ্ছে সিন, নুন সাকিন, দেখেন নুন সুকুন না, নুন সুকুনের পরে সিন আসছে, তাহলে কি হবে, এরকম হবে, ইয়ানজুরুনা, ইয়া, 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 এখানে মোটা হবে, এর ইয়াং হবে না, কি হবে, একটু মোটা হবে, ইয়ানজুরুন। আচ্ছা, এখানে আপনার মোটা পাতলা এটা তেমন একটা বড় কোনো বিষয় না, আপনি এখানে গুণনাটা আপনার করলেই হলো। মোটা পাতলা ওইটা আপনার একটা অ্যাডভান্স লেভেল বলতে পারেন, অ্যাডভান্স লেভেলের বিষয়। কারণ কারি সাহেবরা তো আপনার অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আপনার ফলো করে, সেভাবে তেলাওয়াত করেন। আমরা কি ওইভাবে পারবো? আমার ওইভাবে শিখতে গেলে আপনার পিএইচডি করতে হবে কেরাতের উপরে। আচ্ছা যাই হোক, এরপরে দেখেন গলালাতিহিম, এখানে মোটা করে বলতে হবে, গলালাতিহিম, এখানে গুণা হলো কি জানো, নুন সুকুনের পরে দদ আসছে, দদ ওই ইকফার যে 15টা হরফ আছে তার মধ্যে একটা হচ্ছে দদ। আচ্ছা, সলাতিহিম, সলা এখানে আপনার খারা জবর হবে অথবা আলিফ হবে, এখানে ভুল টাইপে ভুল হয়েছে লেখার সময়।
লামের পরে আলিফ হবে অথবা কি হবে, লমে খারা জবর অথবা আলিফ, যে কোনো একটা হবে। فمن شاء فمن شاء এখানে আলিফ টান হবে, আলিফ এখানে লেখা হয়নি। আচ্ছা, নারা যাতা ইয়াউমা, ইউ হচ্ছে কি জানো, ইউ নুন সেকেন্ড উপরে ফা, 15 হরফের একটা হরফ হচ্ছে ফা, এই জন্য ইউ গুণা হচ্ছে। মা তগা, নুন সেকেন্ড উপরে ত, 15 হরফের একটা হরফ হচ্ছে ত, এই জন্য গুণা হবে। আচ্ছা, গুণার বিষয়টা শুধু বুঝতে হলো, আপনাদের পারবেন কি না পারবেন সেটা আমাদের দায়িত্বে, আপনাদের দায়িত্ব শুধু পড়া, মানে আপনি রেগুলার পড়বেন, হ্যাঁ বাসায় পড়বেন, ক্লাস করবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, বিষয়টা বুঝতে পারছেন সবাই? সবাই মাইক্রোফোন অন করেন, যারা ফিমেল আছেন শুধু তারা ছাড়া মাইক্রোফোন অন। সাগর সাহেব বুঝতে পারছেন? জি হুজুর। আলহামদুলিল্লাহ ওস্তাদ, বুঝতে পারছি। রিপন ভাই বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বুঝলে হলো। আর যারা ফিমেল আছেন তারা মেসেজে বলতে পারেন। মাশাআল্লাহ, হ্যাঁ জি বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ বলছেন। আপনার কোন একটা নেয়ামত পেলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আপনারা একজনও কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলছেন? তো এখানে একজন ক্লাস করেন নিয়মিত, মাশাআল্লাহ রেগুলার ক্লাস করেন, এবং ক্লাসের শুরু থেকে আসেন মাহমুদ আপু লাকসামিপুর, উনি কিন্তু আলহামদুলিল্লাহ বলছেন। কোরআন শরীফে আছে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার কোন নিয়ামত পেয়ে কি করো? শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তাহলে আমি উহা অবশ্যই 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 বৃদ্ধি করে দেব। আপনার মাইক্রোফোন কার মাইক্রোফোন থেকে যেন একটু আওয়াজ আসতেছে, একটু অফ করেন। হ্যাঁ, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা নাশকরি করো, হ্যাঁ, ইন্না আযাবি, নিশ্চয়ই আমার আযাব, লাশাদীদ, অনেক কঠিন। এখন দেখেন এখানে বলছে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, লা ইন শাকারতুম, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আযীদান্নাকুম, তাহলে আমি নিয়ামত বৃদ্ধি করে দেব। এখানে কিন্তু শুধু নিয়ামত বৃদ্ধি করে দেব এভাবে বলা হয়নি, বরং বলা হয়েছে অবশ্যই অবশ্যই অবশ্যই, 3 বার অবশ্যই আছে। যারা আরবি গ্রামার বুঝেন তারা বুঝতে পারবেন যে এখানে কয়বার অবশ্যই আছে, 3 বার অবশ্যই বৃদ্ধি করে দেব। এখন আপনি আপনার জীবনে এটা প্র্যাকটিক্যাল আপনার দেখেন, পরীক্ষা করে হয় কিনা। যে কোনো আল্লাহ তাআলার নিয়ামত পাবেন, বলবেন আলহামদুলিল্লাহ, নিয়ামত বৃদ্ধি পাবে। এখন যদি আপনি আজকে আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ প্রত্যেক বিষয়ে আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আজকে আমি সুস্থ অবস্থায় খানা খাইতে পারলাম আলহামদুলিল্লাহ, আমি আমার অনেকে ওষুধ খেয়ে ঘুমাইতে হয়, আমার ওষুধ খাওয়া ছাড়াই ঘুমাইতে পারলাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন 2 দিন 3 দিন খুব আলহামদুলিল্লাহ বলেন, এখন মনে আপনি মানে যেরকম আকাশের দিকে তাকায় আছেন বা অপেক্ষায় আছেন, কই আমার নিয়ামত বৃদ্ধি পায় কিনা। আল্লাহ তাআলা দেখবেন যে আপনার আসলে কি আপনি কি বলে আসল মজনু নাকি নকল মজনু, আল্লাহ তাআলা একটু পরীক্ষা করবেন। এরকম একজনের ঘটনা আছে, এক খুব সহজ সরল আহ সৎ মানে সততার উপরে থাকতেন। তো উনি একজন সৎ কর্মচারী ছিলেন, তো সব বিষয়ে আলহামদুলিল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন। এরপরে ওনার প্রমোশন হয় না হয় না হয় না হয় না হয় না, কত বছর যেন এমন প্রমোশন হয়েছে, মানে তার স্যালারি অনেক বেড়ে গেছে, এবং সে অনেক প্রমোশন হয়েছে, ধরেন 1 2 3 র্যাঙ্ক উপরে চলে গেছে। তো আল্লাহ তাআলার পরীক্ষা করেন, কিন্তু আপনার এটা আপনার রাখেন, শতভাগ এগিয়ে রাখেন, বিশ্বাস রাখেন যে আল্লাহ তাআলা যেটা বলছে এটা হবেই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন একই কথা, যে আল্লাহ তাআলার কালামের মধ্যে কি হয় না, আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো হেরফের হয় না। আচ্ছা, সেজন্য কোনো নিয়ামত ভালো জিনিস পাইলে কি বলবেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই বুঝতে পারছেন, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ, কারণ আপনারা বুঝতে পারছেন এটাও কি আমার একটা নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। আচ্ছা, এখন আজকে যে আলোচনাটা সেটা যদি বুঝতে পারছেন, আগামীকাল ক্লাসে ইনশাল্লাহ এগুলো রিভিশন হবে। আপনার আগামী ক্লাসে আমাদের গুন্নার আলোচনা শেষ হবে, গুন্নার আলোচনা আগামীকাল ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরের ক্লাসে ইনশাল্লাহ মাদের আলোচনা সব শেষ, এরপরের দিন ক্লাসে সব রিভিশন হবে, এরপরের দিন 21 রমজান কোরআন শরীফ হাতে দেওয়া হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তো কোরআন শরীফ হাতে দেওয়ার আগের দিন সকল নিয়ম কানুন যেহেতু রিভিশন, ওই দিন শুধু আপনার প্রত্যেকটা নিয়ম আপনাদের থেকে শোনা হবে, ধরা হবে, বারবার ধরা হবে। এগুলো ওই ক্লাসটা যদি না থাকেন তাহলে বড় একটা বোকামি হবে। ওই ক্লাসে অবশ্যই থাকবেন, সকল নিয়ম কানুন যখন একটাই বারবার 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 সবার কাছে শোনা হচ্ছে, ওই দিন সবই হয়ে যাবে। এবং পরবর্তী দিন যে আপনার কোরআন শরীফ হাতে দেওয়া হবে,
হাতে দেওয়ার সময় একটা আর আপনার সবকিছু একটা নিয়ম থাকে না, তো সিস্টেম অনুযায়ী কোন আয়াত আপনার বা কোন সূরা পড়তে বলা হবে, তারপরে আপনার কোরআন শরীফ হাতে দেওয়া হবে, সেটাও এখনই বলে দিচ্ছি। সূরা ফাতিহা এবং সূরা বাকারা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে আপনার মুফলিহুন পর্যন্ত পরবর্তী পৃষ্ঠার সম্ভবত এক আয়াত, হ্যাঁ, এক লাইন, ওই পর্যন্ত সবার কাছ থেকে শোনা হবে ইনশাল্লাহ। এই জন্য তার আগের দিন সবার কাছ থেকে ওইটা আপনার মাসকারণ হবে, শোনা হবে, মানে সবকিছু প্রস্তুত করানোর জন্য প্রস্তুত, জি যাতে উস্তাদ, আপনাদের সূরা বাকারার যত পর্যন্ত পড়াবেন ততটুকু পড়ে কি আমরা রুকুতে যেতে পারবো, নাকি আর একটু বেশি পড়তে হবে? রুকু একটু পরে আপনি এক লাইন যে মুফলিহুন, এরপরে একটু আর কয়েক লাইন পরে রুকু। আচ্ছা, আপনার রুকু পর্যন্ত পড়তেছিল, রুকু পর্যন্ত পড়ানো হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আর যারা এখানে আপনার আছেন, ফিমেল আছেন, হ্যাঁ, তো আপনারা মহিলা ব্যাচে, যেহেতু মহিলা ব্যাচটা শুরু হয় আগে, আর এটা কিন্তু আপনার যে আজকের যে ক্লাসটা, এটা কিন্তু মহিলা ব্যাচ হয়ে গেছে ধরেন, আর পরে রাত্রে শুরু হয় আপনার এটা পুরুষ ব্যাচে। তো মহিলা ব্যাচে যারা কোরআন শরীফ হাতে নিতে চান, এখানে পড়ছেন সমস্যা নাই, ক্লাস নিচ্ছেন সমস্যা নাই। মহিলা ব্যাচে 11:15 থেকে শুরু হয়, ওইখানে আপনারা যোগদান করবেন। অন্য যদি ওই সময় আপনার কোনো কাজ থাকে, ওই দিন একটু কাজটা প্র্যাকটিস করে আপনারা যারা এখানে ক্লাসে জয়েন হয়েছেন মহিলা শিক্ষার্থী, তারা ওই দিন ওইখানে জয়েন হয়ে কোরআন শরীফ হাতে নেবেন। ওইখানে মহিলা শিক্ষিকা ক্লাস করান, ওইখানে পুরুষ কোনো শিক্ষক নেই এবং পুরুষ কোনো শিক্ষার্থীও নেই, মহিলা শিক্ষার্থী এবং মহিলা শিক্ষিকা ক্লাস। ওইখানে আপনার নিঃসংকোচে জয়েন হবেন, সমস্যা নেই। আমাদের এখানে কোনো ই নাই, ক্লাসে জয়েন হতে পারবে না এরকম কোনো বিষয় নেই। যারা অ্যাডমিশন মানে ভর্তি হয়েছেন তারাও ক্লাস জয়েন হতে পারবেন, যারা ভর্তি হন নাই তারাও ক্লাসে জয়েন হতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আজকের যে আলোচনা হলো, তো আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, তবে সাইবুল ভাই বলছিলেন যে আমাদের থেকে সূরা শোনা হবে কিনা, সেই হিসেবে একটু শুনি, এক আয়াত শুনি, এরপরে ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। এক আয়াত শুনবো সবার থেকে, হ্যাঁ, এক আয়াত। কোন সূরার এক আয়াত সেটা আমি আমি নির্ধারণ করতেছি। এরপরে যে বলা হলো যে 11টা সূরা হয়ে যাবে, 12টা সূরা, আগামীকালই আপনার সব সূরা 12টা সূরা হয়ে যাবে ইনশাল্লাহ। কি জন্য? অনেক সূরা আছে, এগুলো আপনার এখানে কোনো কঠিন কোনো বিষয় নেই, তাজবিদের বেশি নিয়মও নাই এবং সহজ, সেই জন্য সূরাগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার সূরা ফাতিহার প্রথম আয়াতটা, হ্যাঁ, প্রথম আয়াত, শুধু প্রথম আয়াতটা সাইফুল ইসলাম ভাই, এরপরে আল ফারাবি ভাই, এরপরে রিপন ভাই, এরপরে সাখাওয়াত সাহেব, এনারা ধারাবাহিকভাবে বলতে থাকেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. আচ্ছা, এরপরে আল ফারাবি ভাই শুনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين রব্বিল আলামিন, হামজা হয়ে গেছে আপনার। আপনি অবশ্যই আমার ওই যে ভয়েস আপনি দিয়েছিলেন, আমি আবার ভয়েস দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনি এটা মাস করবেন একা একা। আইন চিত্র, মাখরাজে হরবচনের স্থান অর্থাৎ মাখরাজের চিত্র দেখানো হয়েছিল, চিত্রগুলো আপনাকে গ্রুপে দেওয়া হয়েছিল, ওই চিত্রটা সামনে রেখে উচ্চারণটা সই করার চেষ্টা করবেন। রব্বিল আইন দেবার কি, আইন দেবার আনা রব্বিল আলামিন। মাশাআল্লাহ, আপনার এমনি তাছাড়া সব মনে হয় ঠিকঠাক আছে। এরপরে ইনশাআল্লাহ রিপন, দোয়া করবেন। জি, ইয়ামানিল্লাহ। আচ্ছা, রিপন ভাই বা সাখাওয়াত সাহেব মাইক্রোফোন অন করেন। أعوذ بالله رب العالمين. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ আউযু বিল্লাহি بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. আপনারও হামজা মানে আইনটা হামজার মতো হয়ে যাচ্ছে, বাকি সব মোটামুটি ঠিক আছে মাশাআল্লাহ। মাস করবেন, হ্যাঁ।
ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি বেশি মাস করলে হয়ে যাবে। আমাদের হুজুর একটু আলাদা সময় দিতেন যদি কোনো এক জি, সময়। জি, সময় দেবো ইনশাআল্লাহ। আগামীকাল আপনাকে আলাদা সময় দেবো ইনশাআল্লাহ। আগামীকাল দুপুরে ইনশাআল্লাহ। আচ্ছা, রিপন ভাই মাইক্রোফোন অন করেন। জি আলহামদুলিল্লাহ। জি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ যেহেতু বলতে হয় শুরুতে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা, الحمد لله رب العالمين মাশাআল্লাহ। শুকরিয়া। الرحمن থামেন থামেন, আপনার আইনটা আহ মাশাআল্লাহ, মানে 3 ভাগে 4 ভাগে ধরেন 3 ভাগ হয়েছে। তাহলে আপনি আরেকটু মশ করবেন, একটু বিজনেস একটু কম সময় দিয়ে একটু মাস করেন বা বসে বসে মাস করবেন, হ্যাঁ আইনটা মাশাআল্লাহ সবারই জি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আমরা আপনাদের থেকে শুনলাম, আর কেউ আছেন দেখি। আমি হয়তো এর খেয়াল করি নাই, অনেকে হয়তো জয়েন ছিলেন। যে আচ্ছা, নাই, আচ্ছা ঠিক আছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের থেকে আহ কারণ তলিবুল ইলম যে, তার জন্য কিন্তু ফেরেশতাদের বিশেষ থাকে, হ্যাঁ। আপনার অনেক হাদিস আছে যে ফেরেশতা তাদের জন্য নিজেদের ডানা সংকুচিত করে নেন, এবং তলবে ইলমের দোয়া, তলিবুল ইলম মানে কি, ইলম অন্বেষণকারী, যে ছাত্র, এক কথায় স্টুডেন্ট, আরবিতে বলা হয় তলিব ইলম। তো যে ইলমের অন্বেষণকারী, তার দোয়া বিশেষভাবে কবুল হয়। তো এই জন্য আমার জন্য দোয়া রাখবেন। রমজান মাস সকলেই সকলের জন্য দোয়া রাখবেন। আর কারো কোনো পরামর্শ থাকলে বলতে পারেন, সরাসরি বলবেন অথবা মেসেজ দিয়ে বলবেন বা কল করে বলবেন।